আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বৈঠক অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের বৈঠক অনুষ্ঠান শুরুর আগে আসুন আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার যে অগণিত ফজিলত বরকত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম এই ধরনের: যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণে প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারী ব্যক্তি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাশে থাকার সৌভাগ্য লাভ করবে। তাহলে আমাদের উচিত হবে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আসুন একবার আমরা মুহাম্মদের দরুদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের বৈঠক অনুষ্ঠানে আজকে আমরা স্টুডেন্ট লাইফ যারা ছাত্র ভাই রয়েছে ওই ভাইদের জিন্দেগি সম্পর্কে আজকে আমাদের স্টুডেন্ট লাইফের সাথে সাথে অর্থাৎ দুনিয়াবি অধ্যয়ন অধ্যায় বসা বা লেখাপড়ার সাথে সাথে ইসলামী শিক্ষায় কি আমরা শিক্ষিত হতে পারি না? দুনিয়াবি লেখার সাথে পড়ার সাথে সাথে আমরা ইসলামী যে নলেজ এটা স্টাডি একটু কি সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না? এখন এটা কিভাবে সম্ভব যে আমরা তো সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, সবসময় পড়াশোনা একটা চাপ থাকে, ভার্সিটির ক্লাস থাকে, সেমিস্টারের ব্রেকের সময় অনেক সময় দেখা যায় আমাদের অনেক প্রেজেন্টেশন থাকে। তো এই সময় আমাদের এইসব কাজ করার তৈরি করতে করতে আপনার সময়টা আমার সময় হয় না, এসব করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। আচ্ছা, যদি আমি এভাবে যদি এসব করতে করতে আমি যদি আমার এই হায়াতের মূল্যবান সময়টুকু ইলমে দ্বীন শিক্ষা থেকে যদি মেহরুম হয়ে যায়, এটা আমার ভবিষ্যতে অন্ধকার না? ভবিষ্যতে অন্ধকার সেটা তো আমরা বলতে পারি, কিন্তু এরপরে তো আমাদের কোনো উপায় নাই এটা ছাড়া। আমরা যে এখন স্টুডেন্ট লাইফের মধ্যে যে এত কিছু আমরা মেহনত করি যেন আমার আগামী ফিউচারটা কি হয়ে যায়, সুন্দর হোক। তো আগামী ফিউচার যখন সুন্দর হওয়ার চেষ্টায় এত কষ্ট পরিশ্রম, তার সাথে সাথে আখিরাতের ফিউচারের চিন্তা কি আমরা আল্লাহর ইসলামী কানুন শরীয়ত শিখার জন্য কি সময় বের করা যায় না? সময়ে কিভাবে বের করব যে আমাদের সকাল থেকে ক্লাস, এরপর চিন্তা করতে হয় ক্লাসের পড়াশোনা যেগুলো দেয় ওইগুলা আবার অধ্যয়ন করতে হয়, এরপর আবার অনেকে টিউশনই করে, অনেকে আবার আপনার ধরেন সকালে বের হয় রাতে বাসায় ঢুকে। তো অনেকে মনে করেন আবার সব ফজরের নামাজ পড়লো, এরপর জোহরের নামাজের সময় গিয়ে দেখা গেল যে সে সময় বের করতে পারলো না, সে ক্লাসে ছিল বা অন্য কাজে লিপ্ত ছিল। তবে ক্লাস বা আমাদের লেখাপড়া বলে বলে যদি আমরা ইলমে দ্বীন শিক্ষা থেকে যদি মেহরুম হয়ে যায়, অথচ ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ, এই বিষয়কে আমাদের একটু খেয়াল রাখা দরকার আছে না? যখন দেখা যায় আমরা ভার্সিটির মধ্যে যখন ক্লাস চলাকালীন সময়ে আজান দেওয়া হয়েছে কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ চলতেছে বা ক্লাসের টাইমে নামাজের জন্য বিরতি নেই, নামাজের জন্য কোনো বিরতি নাই, তো নামাজ ছুটে গেলে বদনসিবের ব্যাপার। দেখেন, আল্লাহ তাআলা মুসলমানের জন্য পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ নামাজ। যখন নামাজের ওয়াক্ত হয় তখন আমার আপনার সমস্ত কাজকে পরিহার করে নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছে, হুকুম দিচ্ছে। এখন আপনি বলবেন আমার ক্লাস, দেখেন আপনি আপনার মকসদ পুরা করতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে যাচ্ছি, আমরা যে আল্লাহর নির্দেশকে অমান্য করতেছি, এর জবাব তো আমাকে দিতে হবে। দেখেন, আমি মুসলমান, আমার আর বিধর্মীর সাথে পার্থক্য নামাজের মাধ্যমে। মুসলমান নামাজ কায়েম করে নামাজ পড়ে, বিধর্মীরা নামাজ কায়েমও করে নামাজ পড়েও না। এখন আপনি বলবেন আমি স্টুডেন্ট লাইফে আছি, আমি ক্লাসের মধ্যে আছি, আমি এটার মধ্যে আছি, ওটার মধ্যে আছি, আমি পারতেছি না, এটা তো কোনো সলিউশন না। আমার জবাবদিহিতার ফেরেশতা দুজন লেখক রয়েছে, কে কি করলো না করলো আমি তো আমাকে বাঁচাইতে পারি জাহান্নামের ইন্ধন থেকে। দেখেন, পরকাল সবাই বিশ্বাস করে, আর যে মুসলমান পরকাল বিশ্বাস করে না সে তো মুসলমান হয় না। আমি যে মারা যাব, পরকালে যে আমার একটা কি জবাবদিহিতা আছে, পরকালে যে আমার পরীক্ষা আছে, মুনকির নকিরের সোয়ালাত আছে, এটা কি বিশ্বাস আছে না? এটাও নেই।
না, বিশ্বাস বিশ্বাস আছে আমাদের ফিউচারে কথা ভাবতে হয়, বা আমরা এত কিছু করতেছি কেন, ফিউচার কতদিন? আমরা পড়ালেখা আমি বলি আপনার ফিউচার কতদিন, লাইফটা কতদিন? লাইফ মনে করেন আল্লাহ তাআলা যাকে যত হায়াত দিয়েছে মানে এটা তো জানি না আল্লাহ হায়াত কতটুকু রাখছে। আচ্ছা, আপনি কতদিনের বা বেঁচে থাকার আশা করেন? মানে আমি চাই 100 বছর বা 80 বছর, একটা টাইম পিরিয়ডটা আছে। আপনি কতদিন বেঁচে থাকতে মানে একটা তামান্না, আকাঙ্ক্ষা? আল্লাহ তাআলা যা রিজিকে রাখছেন তাই হবে। হয়তো 50 হতে পারে বা 60 হতে পারে বা 70 হতে পারে। আচ্ছা, যদি 50 হয়, মনে করেন আমার জীবনের অর্ধেক অতিবাহিত হয়ে গেছে, আর অর্ধেক রয়েছে। তো এর মধ্যে আসলে আমরা আমাদের আচ্ছা, জীবনে যদি মনে ব্যস্ত। করলাম আমাদের বয়সটা হলো 60 বছর বা 70 বছর, এখন যদি আমাদের সবার, আপনাদের বয়স যদি আমি নিয়ে হয়তো 25 বছর চলে গেছে, বাকি আছে কত? 75-এর মধ্যে 50 বছর। 50 বছরের ফিউচারের সৌন্দর্য চিন্তায় আমি যেভাবে মনে চাই সেভাবে করব, না অনন্তকাল একটা পরক জগৎ রয়েছে, কবর জগৎ রয়েছে, ওই কবরের কথা কি একবারও ভাববো না? এখন আমি স্টুডেন্ট লাইফ ওয়েলকাম, আমি লেখাপড়ার দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হব, তার মানে এটা না আমি ইসলামী কালচারকে, ইসলামী কানুনকে, ইসলামী সিস্টেমকে, ইসলামী ইবাদত বন্দেগীকে একদম মুখ ফিরে তাকাবো না, ওইটার মধ্যে টাইম দেবো না। এখন আমাদের ওইটা টাইম দেওয়ার জন্য তো ওরকম কোনো সিস্টেম আমাদের মাঝে নাই। তারপর কলেজ আমাদের এখানে যে ইসলামিক জ্ঞান বা দ্বীনি জ্ঞান দেবে এরকম কোনো সিস্টেম তো নাই। সিস্টেমটা বানাবে কে? আমি না আপনি? এটা এটাকে নিজের লাভ, আমাদের বাসায় নাকি পাগলও বুঝে। আপনি আপনার লাভের জন্য বিভিন্নভাবে বিভিন্ন টিউশন নিচ্ছেন, বিভিন্নভাবে আপনি কি ইমদাদ ভাই আপনাকে যখন মনকিন্ন কি জিজ্ঞাসা করবে কবরে সোয়াল জোয়াত, তখন কি দেশের কথা বলবে না ব্যক্তির কথা বলবে? এটাই তো ইলাম, এটাই তো জ্ঞান। এই জ্ঞানটা আমার আপনার শিখাতে আবশ্যক। এখন আপনি যদি বলেন আমার টাইম নেই, আমি শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবো, বাকিটা আমার দরকার নেই, এটা তো মানে মূর্খ একটা অজ্ঞতার। কারণ আমাদের লং লাইফ পরকাল। এখন আপনি 50 বছরের জন্য যেভাবে চিন্তা করে যাচ্ছেন, লং লাইফের কোনো ফিকারে নেই। এখন যদি এটা চিন্তা না করি, মানুষ বলবে কি সে ইঞ্জিনিয়ার হবে, সে পড়াশোনা করে না, সে দিন নিয়ে পড়ে আছে, সে পাগল। এখন কিভাবে ইনকাম করবে, এই বাস্তবতাটা হচ্ছে এরকম। ভবিষ্যতে যে ইনকাম আছে, সেটা কিভাবে চালাবে। আচ্ছা, মানুষ কি বলবে এই জন্য আমি আল্লাহ এবং তার রাসূলের কাজ করবো না? ও ভাই, আমি তো আপনাকে একবারও এখনো বলি নাই যে আপনি ভার্সিটি ছেড়ে দেন, পড়ালেখা ছেড়ে, আমি একবারও বলি নাই। আমি শুধু বললাম এটাই, আপনি ভার্সিটির লেখাপড়ার সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের সুন্নত মোতাবেক জীবন গড়ি, ইলমে দিন শিখি। আমি তো একবারও বলি নাই যে আপনি ছেড়ে দেন। দেখেন, ইসলাম মা বাবার সেবা করতে শিখায়, ইসলাম পরিবারের হক আদায় করতে শিখায়, ইসলাম তো এগুলা তাগিদ দেয়। এখন আপনি বলবেন আমি এগুলা না শিখে শুধু এমনি এমনি ভার্সিটি করে যাব, আখের হাতে আসলো কি? হাতে আসলো বলতে মনে করেন যে পড়াশোনা করার পর সে একটা লাইফের গোলে পৌঁছে যাবে, যে তখন সে ভালো চাকরি করবে, পয়সা ইনকাম করার মেশিন। তখন সে ভালো একটা চাকরি করবে, সে ভালো টাকা পয়সা অর্জন করবে। তো এটার কারণে সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চায়। আচ্ছা, এই টাকাটা কদিন? আপনার যদি লাইফ বয় 50 বছরের অর্ধেক চলে গেলে 25 বছর আছে, এই টাকাটা কয়দিন? এখন 25 বছরের জন্য, শুধু 25 বছরের সুখের জন্য আমরা কি এই কি বলে আল্লাহ তাআলার আহকাম একদম ভুলে যাব? এটা কখনো অ্যাকসেপ্ট না। দেখেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমার প্রথম পরিচয় মুসলমান, আমার উপর ফরজ হচ্ছে ইলমে দিন শিক্ষা। এখন দুনিয়াবি শিক্ষা আমার এই জন্য দরকার, দুনিয়াবি সেটআপ তৈরি করার জন্য। তার মানে এটা না আমি দুনিয়ার মধ্যে ঢুকে গিয়ে আখিরাতকে বিলকুল ভুলে যাব। আমার কথা হচ্ছে এটাই, আমরা ইলমে দিনও শিখবো, নামাজের সময় নামাজ পড়বো, নামাজের আহকাম যা রয়েছে শিখবো, গুনাহ থেকে বাঁচবো। এখন ওটা করার তো কোনো আমাদের সিস্টেম নাই। আমাদের সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমাদেরকে তালিম দেওয়া হচ্ছে সব সময় যে পড়াশোনা করো। আল্লাহ বান্দাকে সৃষ্টি করার মূল মকসদ বান্দা আল্লাহর ইবাদত করবে। তার মানে এটা না আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া করবে। এখন দুনিয়াতে হয়ে গেছে এভাবে, চলতেছে এভাবে। আপনি এটা জানেন দুনিয়া যে মুসলমানের জন্য পরীক্ষা কেন্দ্র? সেটা জানলেও তো ব্যস্ততার কারণে মানুষ এসব ভুলে যাচ্ছে। এই হাদিস শরীফটা শুনেছেন? জি জি। আপনি এটা জানেন দুনিয়া মুসলমানের জন্য কারাগার? এখন আমরা সামান্য ক্ষণিকের মজাদার দুনিয়ার জন্য, অথচ দুনিয়ার কোনো ভ্যালু নাই। কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ তাআলার দরবারে যদি দুনিয়ার
কোনো মর্যাদা ভ্যালু থাকতো, তাহলে কোনো বিধর্মী এক ডুব পানি পান করার ক্ষমতা পেত না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাআলার দরবারে এই দুনিয়া যে এত নিয়ামত আমরা যেটা মনে করতেছি এটা আমার ফিউচার, এটা আমার করতে হবে, ডেলি আমাদেরকে কতগুলা মশা কামড় দেয় তার হিসাব নাই। আল্লাহ বলে মশার একটা ডানার মূল্য যা তার পরিমাণে দুনিয়ার মূল্য নাই। ভার্সিটি জিন্দেগি আমরা করি কিন্তু গুণামুক্ত ভাবে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হই গুণামুক্ত ভাবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হই দুনিয়াবি ইলমের সাথে সাথে। এখন শুধু দুনিয়া করে যাচ্ছি, আখিরাতকে ফেলে দিচ্ছি, এটা কি? আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করি যে একটা ছাত্র সকাল থেকে রাত পর্যন্ত যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সে দিনের কাজ করবে কখন? একদম আসান, যখন আজানে হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও। স্যার, আমি আপনাকে আগে বলেছি যে নামাজ আজান হয়েছে, নামাজের সময় উপায় হয়, ইচ্ছা উপায় হয়, এটা আপনি মানেন না? এটা মানেন না? এটা মানি, কিন্তু সবসময় তো এটা হয়ে আসে না। কি সুযোগ হয়? আর দেখেন আপনার কি হচ্ছে সবর, আপনার সকাল মনে করো বর্তমান ফজরের নামাজ হচ্ছে 6:45 বা 5:30টায়, আপনার নিশ্চয় ওই সময় কি নাই, ইউনিভার্সিটি নাই? নাই। হতে পারে জুহুরে 1 ঘন্টা 1টা বা 1:30টার ভিতর আপনার ক্লাসটা আছে, আপনার 4টায় যে একটা আসরের নামাজ, তখন ইউনিভার্সিটি নাই, মাগরিবের টাইম ইউনিভার্সিটি নাই, ইশারের টাইম ইউনিভার্সিটি নাই। আমি কেন বাহানা দিই আমার এই ইউনিভার্সিটি আছে, টিউশন আছে, প্রাইভেট আছে? ও ভাই, আমি এটা বাহানা কেন খুঁজি? আমরা এটারই প্রেসার বহন করতে পারতেছি না। আচ্ছা আপনি জানেন পুরো দিন এগুলা করার পর আসলে আমরা ক্লান্ত হয়ে যাই, জি। তো বাসায় ফিরে যখন ক্লান্ত হয়ে যাই তখন এইসব আর ইচ্ছা করে না যে বসে নামাজ পড়ি বা মসজিদে গিয়ে নামাজ পড়ি, তখন ইচ্ছা করে একটু শুয়ে থাকি বা একটু টিভি দেখি বা বিনোদন পাই, এরকম কিছু আমাদের একটা বিনোদনের এগুলা প্রয়োজন আছে। করতে করতে এত টায়ার্ড, নামাজ পড়তে আর টাইম নাই বা ইচ্ছা করে না। এটা কি রে ভাই? এটা মুসলমানের বৈশিষ্ট্য না, মুসলমানের পরিচয় না। আমি নামাজ ওয়াক্ত মোতাবেক পড়া প্রত্যেক বালেগ নারীর উপর ফরজ। এটা শুধু আপনি একা না, বালেগ যারা হয়েছে, অসুস্থ ব্যক্তিও তো নামাজ পড়া লাগে। দাঁড়াতে না পারলে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে পড়তে হবে, মাপ নাই। আপনি জানেন নামাজ জান্নাতের চাবি। আপনার নিচে হল রুম আছে যেখানে আপনি ঘুমান, হলের যদি চাবি না থাকে আপনি ঢুকবেন কিভাবে? কিভাবে ঢুকবেন? তো জান্নাত তামান্না করি, আশা করি নামাজবিহীন, ইলমে দিনবিহীন, এটা কিভাবে সম্ভব? কিরে ইমদাদ, এটা কি বলি আমরা? টাইম হইতেছে না, এবার টাইম আমাকে করে নিতে হবে যে ভালো কাজের। যারা মনে করেন যে আপনার বিভিন্ন পার্টি করে, ওরা ওইখানের মজাটা ওইখানে পাই, ওদেরকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়েন, তাহলে উনি বলবে যে না, এটা আমার সময় নাই, আমি বিনোদনের যে মজাটা পাই নামাজে ওই তৃপ্তিটা আমি পাই না। এটা তো শয়তানি কাজে তো স্বাভাবিক, একটু মানুষ আনন্দিত হয়, কিন্তু আর সাজা কি কখনো চিন্তা করছি? না, সেভাবে তো অবশ্যই কেউ এই জন্য চিন্তা করে না। দেখেন, প্রত্যেক জিনিসের ল কানুন সিস্টেম জানা দরকার। আমি যে বিনোদনের নামে বেহায়াপনার দিকে যাচ্ছি, এর আযাব কি? কবরে খুব শিগগিরই ইমদাদ আগে যাবে না, আমি আগে যাব না, হাসান আগে যাবে না, শুয়েব আগে যায়, কেউ আমরা জানি না। তো এই কবরে তো পানিশমেন্ট আছে না? পানিশমেন্ট নেই? আছে। অনেকে তো আপনাদের মাইন্ডে আছে যারা পরকালকে অস্বীকার করতে চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। পরকালে বান্দা দুনিয়ার মধ্যে যে ভালো কাজ করে তার সুফল সেই কবরে পায়, আর যে গুনার কাজ করে তার কুফল তাকে বুক করতে হয়। এখন আপনি বলবেন আমি খারাপ কাজের মধ্যে আনন্দ পাই, আনন্দিত হই বিনোদনে, তো এটা তো ইসলাম অ্যাকসেপ্ট করে না। এই জন্য তো বলতেছি আপনাকে ইলমে দিন শিখা ফরজ। এখন যে আমরা ইউনিভার্সিটিতে পড়ি, ওইখানে এমন কোনো প্রোগ্রাম নাই যেটাতে আমরা দিনের কিছু শিখতে পারবো। ওইখানে এমন সব প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনার বেহায়াপনা দিনের সাথে কোনো সম্পৃক্ত নাই। তো আপনি এই সম্পর্কে কি বলবেন কামাল ভাই? আচ্ছা, নাই, আমার কি করণীয় নাই? মনে করো এই বিল্ডিং এ বা সামনে বিল্ডিং এ, আশেপাশে বিল্ডিং এ আগুন জ্বলতেছে, আমার করণীয় হচ্ছে পানি থাকলে, বাজি লাগলে মদত করা, কারো গায়ে আগুন লাগলে তাকে নিবানোর চেষ্টা করা, সবাই এগিয়ে আসা, ঠিক কিনা? এখন মানুষ দিন দিন গুনার অতলের বিপরীত মানে হচ্ছে আগুন। এখন আমার বন্ধু বান্ধব বা যারা আছে তারা দিন দিন গুনার দিকে দাবিত হচ্ছে, আমিও দাবিত হচ্ছি, তাদেরকে নেকির দাওয়াত দেবে কে?
আজকে যে আমরা উম্মতে মুহাম্মদী, দুনিয়ার মধ্যে যত নবী রসুল আসছে তাদের মধ্যে আমরা কেন শ্রেষ্ঠ হলাম? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মানুষকে ভালো কাজে কি করবে? আহ্বান করবে, নেকির দাওয়াত দেবে। এখন আপনি বলেন সবাই করতেছে, আমিও করতেছি, এটা কি? না, কারণ আপনি মনে করেন যে আপনি একজনকে আহ্বান করছেন, তো এখন ও আপনার আহ্বানে সাড়া দিল না, না দিক, আমি তো কিন্তু সব থেকে আপনি মেনে বললাম না। কিন্তু আপনি ওকে বিনোদনের জন্য বলেন যে ওর এখানে একটা সাথে পার্টি হচ্ছে, সাথে ও রাজি আপনাকে হয়ে সাথে সাথে আপনার ঠিক আছে, রিপ্লাই করবে। যখন দেখা যাচ্ছে মানুষ গুনার কাজে বেশি অ্যাক্টিভ, এখন যদি এখানে ভূমিকম্প হয়, জলজলা, বিল্ডিংটা কাঁপতেছে, মনে করো আপনি এখানে থাকবেন না, আমাকে রেখে পালিয়ে দেবেন, বলেন না? হয়তো ইমদাদ সবার আগে চলে যাবে, হ্যাঁ, হাসানের রিয়াদের খবর রাখবে না। আপনি বলতেছেন বন্ধুর সাথে তাল মিলিয়ে আমাকে করা লাগতেছে, হচ্ছে, কিন্তু যখন বিপদ আসে না, তখন বন্ধুকে কেউ দেখে না, নিজের জান বাঁচানোর জন্য সবাই কি ছোট ছোট এটা স্বাভাবিক। তো ভাই, আমি কেন বন্ধু বন্ধু বলে নিজেকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করব? আমি কি আল্লাহ এবং তার রাসূলের আহকামকে বন্ধু বানাইতে না পারি না? কামাল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বন্ধুরা যে আড্ডা দেয় এর মধ্যে তো নানা রকম খারাপ কথা বলা হয়ে থাকে, তো আপনি ওই বন্ধুদের যখন নেকির দাওয়াত দিবেন, সে নেকির দাওয়াতটা অ্যাকসেপ্ট করবে না, সে 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 তারই কার্যক্রম নিয়ে সে ব্যস্ত থাকবে, তো তখন আপনার করণীয় কি? দেখেন, আমার কাজ হলো আমি নিজে সৎ পথে থাকবো, অপরকে সৎ পথে আহ্বান করব। এখন কেউ করলো না করলো, হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েতের মালিক তো আল্লাহ। না, ইমদাদ মনে হয় হেদায়েতের মালিক, হ্যাঁ আল্লাহ। তো যখন আল্লাহ, আমাদের কাজ হলো চেষ্টা করা। এখন আমি চেষ্টাও করবো না, গুনাহ থেকেও বাঁচবো না, ইলমে দিনও শিখবো না, বলবো না আমার এটা। দেখেন, ইলম দান করে কে? আল্লাহ। এখন আপনি আমি আল্লাহ তাআলার কাজ যত বেশি করব, ইলমটা সহজে আমার আপনার কাছে হাসিল হয়ে যাবে। এখন আমি যে বলি না আমার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, আসলে দুনিয়াটা এভাবে আসলে এভাবে না। আমরা যেটা বলি না টাইম নাই, টাইম নাই, আসলে আমাদের ব্যস্ততার মধ্যে দেখা যায় আমরা পরবর্তী মানে সময়টা আসলে আমাদের লাইফের কোনো রুটিন নাই। ক্লাসের রুটিন আছে, জি, কোন সময় কি হবে, কিন্তু লাইফের Life-এর। সময়টা কিভাবে অতিবাহিত করব, কোন সময় কি করব, এই রুটিনেই নাই। এই ফিতনা ফেসাদের যুগে হাদিসের সারমর্ম, কেউ যদি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জিন্দা করে, কয়টা? আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করে। গুনাহ থেকে বাঁচা প্রত্যেক মানুষের জন্য ফরজ, প্রত্যেক মানুষ। এখন আপনি বলেন না আমি পারতেছি না, এটা কি? চেষ্টা তো করি। চেষ্টা করার মতো তো সুযোগই দেওয়া হচ্ছে না আমাদেরকে। দেখেন, কে সুযোগ দিল কে দিল না, আমার এটা দেখার দরকার কি? আমি কি করলাম? দেখেন, আপনি এখন আজাদ, আপনিও আজাদ, আপনিও আজাদ, আপনি, আপনার সবাই ফ্রিডম। মনে করো কেউ ভার্সিটি লাইফ মানে কি? আমার ইচ্ছা আমি যেমন ভাবে সাজাইতে পারি, আমার ইচ্ছা আমি যেভাবে করতে পারি। তো এখন হলো উত্তম সময়ে আমরা নিজেকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করি, ইলমে দিন শিখি, দুনিয়াবি শিক্ষার সাথে সাথে। আড্ডার যখন খেলাধুলা হয় তখন কিন্তু ভার্সিটির পড়ালেখার কথা খবর নাই, যখন বিভিন্ন উৎসব হয় তখনও কিন্তু খবর নাই, যখন কোনো কারণ এখানে সবাই বিনোদন পাচ্ছে। ও ভাই, ওটা আমার বান্দা, বিনোদন। আমি বুঝলাম তো, যখন পিকনিক স্পটে যায় তখনও পড়ালেখার কেউ বাহানা দেয় না, শুধু বাহানা তখনই আসে, ভাই নামাজ পড়ো, ইলমে দিন শিখো, কোরআন পড়ো। টাইম নেই আমার, এত পড়ালেখা টাইম নেই, এটা কেমন? না, আমি আপনাকে আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি যে আমরা যখন কোনো বিনোদনমূলক প্রোগ্রামে যাই, তখন যদি আপনি মনে করেন আমার বন্ধুকে বলা হয় যে চলো কালকে একটা বিনোদনমূলক অনুষ্ঠান আছে, চলো আমরা ওখানে যাই, তখন ওরা বলে সাথে সাথে রাজি হয়ে যায় যে 1-2-তে রাজি হয়ে যাবে যে ঠিক আছে কখন যেতে হবে, কয়টায় আসতে হবে। তো আমি আরেকজন ওকে দাওয়াত দিলাম, চলো এই যে এখানে একটা মাহফিল হচ্ছে, ওইখানে নাকি ভালো একটা মাওলানা আসবে, মুফতি সাহেব আসবে, উনি খুব ভালো বয়ান করবে। তখন বলে যে ভাই আমার অবস্থা খারাপ, আমার অসুস্থ লাগতেছে, আমার ভালো লাগতেছে, আমার ঘুমাতে হবে। তো এই সম্পর্কে আপনার মতামত কি? এটা স্বাভাবিক, ভালো কাজে শয়তান মানুষকে বাধা দেবে আর খারাপ কাজে উৎসাহ দেবে। তাই বলে কি আমি ভালো কাজ থেকে মেহরুম থাকবো? আমার কথা হলো শুরু তো করি আমরা, আমি 1 থেকে 100, ঠিক না আমদাদ? 1 যদি না হয়, জন্ম যদি না হয়, সৃষ্টি যদি না হয়, সাজাবে কি? এখন কেউ নাই, আমি তো শুরু করি। দেখেন আমার আমির আহলে সুন্নাত একা,
একা শুরু করছে আজকে দুনিয়ার 200 দেশে, দুনিয়ার অলিগলিতে দাওয়াত ইসলামী, হাজার লাখ 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 নওজোয়ান। তো আমরা শুরু করি, আমরা নামাজকে যথাযথ আল্লাহর পাক কালামকে আদায় করা এবং সুন্নাহ মোতাবেক চলা, নিজেকে প্রতিটি ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচায়। কারণ আমার কবরে কিন্তু বন্ধু নাই। বন্ধু আছে? আছে রে ইমদাদ? নাই। নামাজ কিন্তু কবরের বন্ধু। হ্যাঁ, কবরে কিন্তু কোনো লাইট নাই, আলো নাই। আছে? কাকে লাইট দিতে দেখছেন আপনি? বিদ্যুতের তার একটা ঢুকাইয়া হোল্ডার একটা দিয়া লাইট একটা ঢুকাই দেয়, তার অন্ধকারটা দূর হয়ে যাক, দেখছেন কখন? না। অথচ নামাজ হচ্ছে কবরের চেরাগ, আলো। এখন যে দেখেন, আমি যে বন্ধুদের সাথে আজকে উঠা বসা পছন্দ করি, এই বন্ধু আমার মরা দূরের কথা, আমি যখন অসুস্থ হয়ে যাই না একবার দুইবার দিকে, তারপর আর সঙ্গ দেওয়ার কেউ নেই। আছে? জি নাই। তো এই বিছানায় পড়ে আছে, কি করবি আর? শেষ বন্ধু। ঠিক আছে, ঠিক কি না? হয়তো আপনজন মা বাপ থাকলে এরাই দেখবে, আর যখন রুটা বের হয়ে যাবে এরাও বলবে কি করো, মাটির মধ্যে চাপিয়ে দাও, এখন একে রাখা যাবে না। ঠিক আছে? তো যে নামাজকে, যে দিন ইসলামকে, যে নেক কাজকে, যে ভালো কাজকে, আল্লাহ জিকিরকে, নবীর সুন্নতকে, সুন্নত মোতাবেক জিন্দগিকে, যেগুলোকে আমরা ফেলে দিলাম, অর্থাৎ খেয়াল করলাম না, ফাত্তাই দিলাম না, ওই নেক কাজগুলো কিন্তু কবরে কাজে আসে। বাকি দুনিয়া সার্টিফিকেট আলমারি থেকে যাবে, জব আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজন চলে আসবে, কারোর জন্য কিন্তু কেউ থেমে থাকে না। ঠিক না বে ঠিক? জি। আমি একা, তখন আমি আফসোস করব আমার কি হবে, কিন্তু ওই আফসোসের কোনো তো ফায়দা নেই। ওই জন্য যে ফ্রেন্ড সার্কেল বাদ দেওয়া যাবে তেমন আমি আর দেখেন, আমি কাউকে বাদ দিতে বলতেছি না, গুনাহ থেকে বাঁচি আর বন্ধুদেরকে নেক কাজে আহ্বান করি। হ্যাঁ, কিন্তু গুনাহ থেকে বাঁচা এটা আমার জন্য আবশ্যক। আমি যদি জানি ফ্রেন্ডদের সাথে যদি বসি, দেখেন বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে কি বাঁচিতে পারা যায় না? নিশ্চয় আপনার মা বাবা আপনাকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেনামাজি হওয়ার জন্য ফাটাই নাই, গান গাওয়ার জন্য ফাটাই নাই, দুনিয়ার আকাম কুকাম করার জন্য ফাটাই নাই, আপনাকে ফাটিয়েছে আপনি একটা ভালো কি ডিগ্রি নিয়ে আসো, এটাই মকসদ। তো জি। তো এই মকসদ থাকি না, ভালো ডিগ্রি হাসিল করি, আল্লাহকে রাজি করি, আল্লাহ রসুলকে রাজি করি, ইলমে দিনও শিখি, না, আল্লাহ ভালো হয়ে যায়। এখন এত চাপের মধ্যে ইলমে দিন শেখার সময় কোথায়, আর এটা কিভাবে করা সম্ভব? আপনি যে বেকার সময়গুলো আনন্দ বিনোদন আড্ডায় নষ্ট করেন, হ্যাঁ, ওগুলাকে আল্লাহ এবং তার রসুলের কাছে ব্যয় করে, হয়ে গেল। বুগে সুখ নাই, ত্যাগে সুখ, এই কথা আমি মানি। ত্যাগের মধ্যে সুখ। এখন দেখেন, আপনি ত্যাগ করবেন সুখ পাবেন, ভোগ করবেন পরকালে কিছু পাইবে না। আমার তো করণীয় আছে, আবার বর্জনীয় আছে। বর্জনীয় হচ্ছে গুনার কাজ, করণীয় হচ্ছে নেক কাজ। এটাই দাওয়াত ইসলামী মকসদ। আমরা আমাদের ভার্সিটির মধ্যে যদি চাই না, আপনি এই 3 জন ভাই যদি আপনি দাঁড়িয়ে যান, মনে করে 3 জন নেক কাজ করব, নেক কাজে মানুষকে দাওয়াত দেব, ইনশাল্লাহ এই কাজটা দিন দিন সামনে এগিয়ে যাবে, কিন্তু করার লোকের অভাব। এখন কামাল ভাই, আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন নেক কাজ করার জন্য, এটা কিভাবে করব, যে কি দিয়ে আমাদের শুরু করব? ভার্সিটিতে কিভাবে এই নেক কাজ করা সম্ভব? কিভাবে করবো মানে, আমি জানি যে গুনাহ কোনটা, আপনি জানেন গুনাহ কোনটা, জি, হালাল গুনাহকে পরিহার করি। ঠিক আছে। আপনি আড্ডাতে বসলেন, যেমন ইচ্ছা তেমন করবেন, করবো না, গালি দেব না, উল্টা সিধা বলবো না, মানুষকে ভদ্রতা সালাম দিয়ে কথা বলবো, যদি পারি তাদের সহযোগিতা করব। আর আল্লাহ জিকির বন্দা যত বেশি করে না, আল্লাহর রহমত বন্দার উপর নাজিল হয়। আর বন্দার উপর যে বন্দার উপর আল্লাহর রহমত নাজিল হয় না, ওই বন্দার জন্য ইলমে দিন শিখে আসান হয়ে যায়। আপনার সাপটা দেখবেন আসান হয়ে যাবে। বন্দা যত গুনাহ করে, এটা স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য বেশি দরকার। যে স্টুডেন্টের জন্য বন্দা যত গুনাহ করে, তার মেমোরি শক্তি, স্মৃতিশক্তি কি হয়ে যায়, লোপ পায়, কমে যায়। আর যে গুনাহ থেকে নিজেকে বাঁচায়, তার স্মৃতিশক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। দেখেন, আপনার মেমোরি কিন্তু মজবুত হওয়া যায়, আপনি স্মরণ যদি না থাকলে পরীক্ষায় লিখবা কি? এই জন্য গুনাহ থেকে যদি বেঁচে যায়, মেমোরিটা ফ্রেশ থাকবে, মেমোরি ফ্রেশ থাকলে স্মরণ শক্তিটা আসান হয়ে যাচ্ছে। তো ইসলাম বেসিক্যালি মানুষকে কামিয়াব বানায়।
আর ইসলাম বিরোধী যত কর্ম রয়েছে মানুষকে বরবাদ করে দেয়। এখন আপনি ছাত্র সম্পর্কে কি বলতে চাচ্ছেন? যে আমি বলতে নেকির- চাচ্ছি আপনি ইলমে দিন অর্থাৎ আপনার এই দুনিয়াবি লেখাপড়ার সাথে সাথে আপনার বাকি সময়টুকু আল্লাহ এবং তার রাসূলের কাজে ব্যয় করেন। অর্থাৎ আমরা এখন এই সময়টুকুটাকে পুরাপুরিভাবে দিনের কাজে ইউজ করি, যেন বৃদ্ধকালে গিয়ে বা আমাদের কর্মজীবনে গিয়ে যেন এই প্র্যাকটিসটা যেন আমাদের জন্য আসান হয়। আপনি এখন যদি না করেন না, পরবর্তী গিয়ে আমল করাটা কি হয়ে যায়, কষ্টকর হয়ে যাবে। এই জন্য এখন থেকে শুরু করি। দেখুন, এখন আমরা প্রাপ্তবয়স্ক, এখন অনেক সময় দেখা যায় পড়ালেখার পাশাপাশি পরিবারের জন্য বা ইনকামের সোর্স বের করতে হয় বা কোনো ধরনের কাজে আমাদের থাকতে হয়। তো ওই সময় তো কিভাবে সময়টা করা যায়? ওকে, আপনি ইনকাম করেন, তাই বলে কি নামাজ ছেড়ে দেবে? ইনকাম করেন, ইনকাম করার পরও তো কিছু না কিছু অবসর আছে, ওই অবসরটুকু কাজে লাগাই না, নেক কাজে। এখন আমরা শুধু বাহানা দিই আমার টাইম নাই, অথচ টাইমের শেষ নেই। সারাদিন ক্রিকেটের স্টেডিয়ামে চলে যাই, ভার্সিটির ছাত্র, কামাল ভাই তখন সব কিন্তু কেউ পড়ালেখার বাহানা দেন। কেউ সারাদিন যদি না যায় তখন তারা আরো কে রে বেড়া তুই কি এটা, অথচ নামাজ পড়ে না, এর ব্যাপারে কোনো খবর নেই। তো আমরা যখন আল্লাহ তাআলার বান্দা, আমার নবীর উম্মত, তা আমার আপনার সবার করণীয়, এটা আবশ্যক, আল্লাহর ইয়াদগারি করি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নিজের জীবনকে গড়ি। এজন্য প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্টুডেন্ট লাইফে যারা রয়েছি, স্টুডেন্ট দুনিয়াবি সাথে সাথে আখিরাতে চিন্তাও করি, নেক কাজও করি, গুনাহ থেকে বাঁচি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। আগামীতে আমাদের বৈঠক দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।